सब क्या देखना पड़ रहा है। কি ও ভাইজানরা কি ভাবতেছেন যে এই বেটা এরকম কেন করতেছে? আরে ভাই তেমন কিছুই না, আসলে সবকিছু তো ওয়াশ করা হয় কিন্তু এটা আরো ওয়াশ করা হয় না। গার্লফ্রেন্ডকে ইমপ্রেস করার জন্য এইভাবে ওয়াশ করতেছে, এই আর কি। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আবার আমি চলে আসলাম আপনাদের কাছে অস্থির লেভেলের ধামাকা টাইপের মজার আরো একটি বিনোদনের পর্ব নিয়ে, যা দেখে আপনি না হেসে পারবেনই না। তবে আর দেরি কেন, চলুন মজাদার ভিডিওটি এখনই শুরু করি। चलिए शुरू करते हैं। কি ভাই অবাক হচ্ছেন এগুলা দেখা? আরে ভাই আমি খালি চিন্তা করতেছি যে এরকম দুই একটা মাল কার কার ঘরে ঘরে আছে। তবে যারই ঘরে থাকুক না কেন সে মনে হয় হ্যাপি ভাবে অত্যাচারে থাকে, কারণ দেখেন না কি টেকনোলজি বুদ্ধি সে ইউজ করছে। I am तो अबाक। আরে ভাই এটা দিছি কি কারণে? এই কারণে দিছি যে এতদিন তো বেডারা কোলে লইছে, আর এখন বেডিরা কতটা শক্তিশালী হয়ে গেছে যে হেরা করে তুলতেছে। তবে হ্যাঁ, এরকম ধরনের বউ কে কে ডিজার্ভ করেন একটু ছোট্ট করে কমেন্টসে বইলা যান তো। তবে এই প্রথমবারের মতো এই বেটির এই প্রতিভা দেখে আমি নিজেও আসলে একটু অবাক হয়েছি। তবে আপনারা আবার অন্য কিছু চিন্তা মাথায় ঢুকায়েন না। আরে ভাই তেমন কিছুই না, সবকিছু যদি ফ্রিজের ভিতরে থাকে তাহলে এই খেলনা জিনিসগুলা ফ্রিজের ভিতরে রাখলে সমস্যা কি? এটা হচ্ছে ফিচ্চি ব্রিটিশদের বুদ্ধি। এখন কি করবে? এখন মহাদেবের মাথায় ডাবের জল ঢেলে মহাদেবের মাথাটা ঠান্ডা করে সবাই তুপ ঢেলে ঢেলে একদম গরম করে দিয়েছে মাথা, তাই এখন ডাব ঢালবো গিয়ে। শয়তান সবসময় আমাদের যে নাড়ে সারে বিষয়টা তেমন না, আসলে ওনাদেরকেও মাঝে মাঝে লাড়া সারা দেয়, এটা হচ্ছে তার সমান। तू समझा? हाँ। नहीं तू समझा नहीं। না না এটা ঠিক হয় নাই ভাই, তুই তাড়াতাড়ি হ্যার মুখ থেকে এটা বাইর করে ল। কোন তো এরকম ধরনের বুদ্ধি আপনাদের গ্রুপের ভিতরে কার কার আছে? তবে হ্যাঁ, এরকম ধরনের বুদ্ধি দেওয়া যাদের হাত তারা কিন্তু সেই লেভেলের মাল একখান, এতটুকু বলা যেতে পারে। चलो अब जल्दी से डाटा ऑफ करके फोन साइड में रखो। বুঝলাম না কোন দিকে তাকাই রইছো? চেহারার দিকে তাকাও মিয়া। ভাই তোর হাসি দেখে আমরাও হাসতেছি, কিন্তু একটা জিনিস কোনোভাবে মাথায় আইতেছে না যে ওই জিনিসটা ওখানে কেডায় রাখছে, তুই নাকি অন্য কেউ? কিরে ভাই, এত পপুলার একজন মানুষের এরকম ধরনের একটা কেস আসলে কোনোভাবে মেনে নেওয়া যাচ্ছে না। তবে হ্যাঁ, ওনাকে দেখে কিন্তু অনেকেই হ্যাপি ভাবে মোটিভেট হয়েছিল, কিন্তু এইটা দেখার পরে কি মোটিভেট হচ্ছে আমি তো সেটাই বুঝতেছি না। তবে বিষয়টা কতটুকু সত্য সেটা আমি বলতে পারছি না, কিন্তু এটা নিয়ে প্রচুর পরিমাণে নিউজ হয়েছে, বলা যেতে পারে ঘটনা সত্য। লিখিত অভিযোগ দায়ের করে এই প্রেক্ষিতে 4/8/2026 তারিখ দিবাগত রাত 12টা 5 মিনিটে একটি দর্শন মামলা রুজু হয়। দর্শন মামলা রুজু হওয়ার পর আমার মামলার তদন্তকারী অফিসার সহ অন্যান্য অফিসার এইটাও সম্ভব? হ্যাঁ। আরে এরকম কিউট যদি জল্লাদ টাইপের হয় তাহলে কেমনটা লাগে? তবে হ্যাঁ, জামাই বেচারা হেভি আতঙ্কে আছে, দেখেই বুঝে দিতেছে। না না ভাই তেমন কিছুই না, আসলে সরকারি প্রজেক্ট বলে কথা, সরকারি কাজ চলতেছে তো এই জন্য এই অবস্থা।
ভাই কতটা গরিব যে ওয়াটার পার্কে যাইতে পারতেছে না দেখেই ঘরের ভিতরে সেই ওয়াটার পার্কের ফিল নিতেছে, এই আর কি। Have a relax. See you not for mind. হ্যাঁ হ্যাঁ, এতদিন বেডাগো আর ফোলাভানদের নাচানাচি দেখছেন, আর এখন দেখেন বেডি মানুষরা তাও কি বয়সের কেমনে নাচতেছে। ভাই ভুলেও খবরদার নজর দিয়েন না, বিকজ জিনিসটা কিন্তু আমার। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? সবই ঠিক আছে, কিন্তু বেজ মারার জন্য কি হ্যার মাথাটাই বেচা লইতে হইব? বেডি ধরা আসলে কোনোদিনও মানুষ পৃথিবীতে বহু সম্পর্ক আছে যেখানে ভালোবাসা নাই, আবার পৃথিবীতে বহু ভালোবাসা আছে যেখানে কোনো সম্পর্ক নাই। আপনি আরো একটা কথা অ্যাড করে দিয়েন, যারা শুধু একতরফাই ভালোবাসে তাদের জন্য কিছু একটা বইলা যায় না। ডিপ্রেশন। Whoa, check this view out. Absolutely insane. Wait. কি খুব ভয় পাচ্ছেন দেখে? হ্যাঁ হ্যাঁ, ভয় পাওয়ারই বিষয়, তবে এআই দিয়ে তৈরি এই ভিডিওটা। Holy shit! বন্ধুরা হেভি একটা বুদ্ধি না? 8টা পার্ট করে রাখছে, 8টা ডেট দিয়ে একদিনে সেলিব্রেশন হচ্ছে। এই বুদ্ধিটা কাজে রেখে আপনারাও ইউজ করতে পারেন। বাত তো সহি আসসালামু আলাইকুম পিরিতিক না কইলে আসসালাম বহুদিন পরে। আহারি কি ভালোবাসা, একজনের কান্দের উপরে মাথা রেখা আরেকজনের থোবলা চুলকাই দিতেছে। শালার কত কিছু আর দেখন লাগবো যে আল্লাহই জানে। চলেন আমরা আরো কিছু টেস্টি খাবার দেখে আসি যেগুলো মেকিং করা এবং মানুষ কিভাবে খাচ্ছে। তবে হ্যাঁ, এর ভিতরে আপনার কোন খাবারটা বেশি পছন্দ হইতে পারে সেটা একটু কমেন্টসে জানাই যান। তবে আধ্যাত্মিক ভিডিও দিয়ে বরাবর মতোই শেষ করছি। একটি কথা না বললেই নয়, আমরা কতটুকু সভ্য সেটা আমরা জানি না, অথবা আমরা নিজেরা দেখতেছি, কিন্তু এরকম নিদর্শন দেখার পরে আসলে অবাক হওয়ার বিষয় যে কত বছর আগে ওনারা কতটা সভ্য ছিল, যার এই নিদর্শনের কিছু কিছু জিনিস আমরা বুঝতে পারি আর কিছু কিছু জিনিস আমরা এখন পর্যন্ত খুঁজেই পাচ্ছি না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।